আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হচ্ছে ব্যাংক এশিয়া যে ব্যাংকটি রয়েছে সেটার আমরা ইউজার আইডি মানে ব্যাংক এশিয়া যে একটি স্মার্ট অ্যাপ রয়েছে সেটা কিভাবে আপনি একটি ইউজার অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ এটা একটু স্লাইটলি ডিফারেন্ট। কারণ হচ্ছে যে সকল অন্যান্য বাংলাদেশি ব্যাংক আছে সেগুলো কিন্তু সেলফ রেজিস্ট্রেশন করা যায়। এটা কিন্তু আবার মানে ব্যাংক এশিয়ার যে অ্যাপটি রয়েছে সেখানে কিন্তু আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন না। সেলফ রেজিস্ট্রেশন বলতে বুঝতে পারছি মানে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন না। রেজিস্ট্রেশন করা হচ্ছে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলেছেন ব্যাংক এশিয়ার, অথবা এজেন্ট ব্যাংকিং হতে পারে বা ব্রাঞ্চ অ্যাকাউন্ট হতে পারে, মেইন ব্রাঞ্চ হতে পারে, যেটাই হোক মানে আপনার যে কোনো একটি ব্রাঞ্চে যেতে হবে আপনাকে অ্যাপটির অ্যাক্সেস নেওয়ার জন্য। যেমন আপনাকে হচ্ছে প্রথমে আপনার অ্যাকাউন্টটি খুলতে হবে। অ্যাকাউন্টটি যখন অ্যাক্টিভ হবে দেন আপনি যখন একটি স্মার্ট অ্যাপ মানে ব্যাংক এশিয়ার যে অ্যাপটি রয়েছে, অনলাইন অ্যাপটি রয়েছে, সেখানে আপনি যখন ইউজার খুলতে যাবেন তখন হচ্ছে আপনার একটি ইউজার আইডি লাগবে, যেটা আপনি সেলফলি রেজিস্টার করতে পারবেন না। সেটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে যেটা বলছিলাম ব্রাঞ্চে যেতে হবে। ব্রাঞ্চে যাওয়ার পরে আপনি যখন তাদের বলবেন যে আমার স্মার্ট অ্যাপ লগ ইন করার জন্য অ্যাক্সেস প্রয়োজন, তারা আপনার বায়োমেট্রিক দিয়ে হচ্ছে আপনাকে একটি ইউজার অ্যাকাউন্ট পাঠিয়ে দিবে। আপনার মানে যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন আপনার ব্যাংক এশিয়া অ্যাকাউন্টে, আপনি যখন বায়োমেট্রিক্স দিবেন তখন দেখবেন যে আপনার মেসেজে, আমি একটি সাইটে মেসেজ দিয়েও দেখার চেষ্টা করছি এবং আমরা লাইভ দেখব যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো এরকম একটি হচ্ছে মেসেজ আপনারা পেয়ে যাবেন। আসার পরে আপনি যখন আসবে তারপর হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। পুরো প্রসেসটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখব যে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। মানে ফুল প্রসেসটা আমি আপনাদের দেখাই দিব আসলে কী কী করতে হয় ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ লগ ইন করার জন্য। তো চলেন স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আপনার ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে এবং হচ্ছে আইফোনের অ্যাপল স্টোরে যেতে হবে। তো অ্যাপল স্টোরটি ওপেন করে নিচ্ছি আমি। অ্যাপল স্টোরটি ওপেন করার পর আমি এখানে লিখব সার্চ বারে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া লিখলে আপনার অ্যাপটি চলে আসবে, এই যে ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ। এখানে ক্লিক করে আমরা অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিব। ওপেন করার পরে একটি কথা বলে নিই, এখানে আপনারা আমি যেটা বলেছিলাম যে ওপেন করার পরে হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার, নিউ লগ ইন রেজিস্টার। তো এখানে ক্লিক করব। তার আগে বলি যেটা বলছিলাম যে আপনি যখন বায়োমেট্রিক্স দিবেন তখন হচ্ছে আপনাকে একটা ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডি দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। ইউজার আইডি দেওয়ার পরে আপনি দেখবেন যে একটি আপনার অ্যাকাউন্টে হচ্ছে ওটিপি যাবে। আমি সেটা বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, ভিডিওটি ফলো করতে থাকুন। তো এখানে হচ্ছে যে এসএমএসটি বায়োমেট্রিক দেওয়ার পরে যে ইউজার আইডিটি আসবে এই ইউজার আইডিটি কপি করে নিব। কপি করে ইউজার আইডির এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে সাবমিটের উপরে ক্লিক করলে আপনার একটি ফোনে ওটিপি যাবে। ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল আসবে। এইটি ওয়েটিং করতে হবে প্রায় আপনাকে 30 থেকে 40 মিনিট। আমার প্রায় 40 থেকে 45 মিনিট পরে হচ্ছে আসছে, মানে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনাকে একটি মেসেজ দিবে ওয়ান টাইম পাসওয়ার্ড, ঠিক আছে, আপনার ইউজার আইডি দিয়ে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়েছে, অ্যাপ্রুভাল করা হয়েছে এবং একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দিবে। তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন পাসওয়ার্ড আসবে এবং কিভাবে এসএমএসটি আসবে। তো আমি এসএমএসে চলে আসলাম। দেখেন আমার এখানে কিন্তু এই যে দেখেন ডিয়ার কাস্টমার ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ হ্যাজ বিন অ্যাক্টিভেট। তো এখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এবং হচ্ছে ইউজার আইডি রয়েছে। তো আমার এই পাসওয়ার্ডটি ব্যবহার করে হচ্ছে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো আমি ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি। তো এখান থেকে আমি লগ ইনের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের ইউজার আইডিটি দিয়ে দিব এবং হচ্ছে আমাদের যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে রিমেম্বার দিস আইডি এটা এখানে ক্লিক করে দিব, পরবর্তীতে যেন না দিতে হয় বারবার। দেওয়ার পর আমি লগ ইনের উপরে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পর দেখুন আমাদের ইউজার আইডি দেখাচ্ছে এবং হচ্ছে এক্সপায়ার ডেট, মানে এই পাসওয়ার্ডের এক্সপায়ার ডেট হচ্ছে 19 ডেজ। তো আমরা এখানে ওল্ড পাসওয়ার্ডটি দিব। আমাদের যে বর্তমানে একটি ওটিপির মানে ওয়ান টাইম পাসওয়ার্ড এসেছে সেই পাসওয়ার্ডটি ওল্ড পাসওয়ার্ডে লিখে দিব এবং নতুন পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে সেই পাসওয়ার্ডটি যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আবার নিচে দিতে হবে। দেন হচ্ছে সাবমিটের উপরে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, আমাদের গো টু লগ ইন এর উপরে ক্লিক করব। দেন আমাদের যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডিটি দিব এবং হচ্ছে আমরা যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি রিমেম্বার ইউজার আইডি দিয়ে লগ ইনের উপরে ক্লিক করলাম। লগ ইনের উপরে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাপটি লগ ইন হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন খুব সহজেই ট্রানজ্যাকশন করতে পারবো। ভিউয়ার্স আমরা দেখে নিলাম যে কিভাবে খুব সহজে আমরা
মানে ব্যাংকে শেয়ার স্মার্ট অ্যাকাউন্টটি খুলতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।